সাদা অ্যাপ্রনের স্বপ্ন পূরণ হয়নি, সাদা অ্যাপ্রনের স্বপ্ন পূরণের জন্য সেকেন্ড টাইম জার্নি করতে চাই, একই সাথে আবার চাই যে সেকেন্ড টাইম যদি কোনো কারণে না হয় একটা ভালো বিশ্ববিদ্যালয়ে যেন আমার ব্যাকআপ থাকে। সো এরকম দুইটা বড় বড় চাওয়া যাদের, তাদের জন্য এখন একটাই অপশন আছে, সেকেন্ড টাইম মেডিকেলের প্রস্তুতি এবং এগ্রির প্রস্তুতি। কোনটা আগে নিব? এগ্রির প্রস্তুতি নিয়ে ভাইয়া তারপর সেকেন্ড টাইমের প্রস্তুতি শুরু করি, কোনো কি সমস্যা আছে? 100% সমস্যা আছে। কারণ এগ্রির পরীক্ষা হবে 20 জুলাই 2024, মাথায় ঢুকায় ফেলো, 20 জুলাই 2024, যা আরো 2 মাস পরে। আর এইচএসসি 24-এর পরীক্ষা শুরু হইতেছে জুনের 30, ওদের পরীক্ষা শেষ আগস্টের ফার্স্ট উইকে। এখন তুমি 20 জুলাই 2024-এ তুমি কি করলা? 20 জুলাই 2024 যে ভাইয়া আমি এগ্রি দিছি, এখন আমি মেডিকেলের প্রিপারেশন নিব। তখন মেডিকেলের প্রিপারেশনের গতিতে উঠতে উঠতে তোমার আগস্টের ফার্স্ট উইক হয়ে যাবে। তখন একজন ফার্স্ট টাইমার অলরেডি মাঠে নেমে গেছে, সে হচ্ছে যে ধুমায় প্রিপারেশন নিতেছে ফার্স্ট টাইমারের। তখন তোমার এবং ফার্স্ট টাইমারের প্রিপারেশনের মধ্যে কোনো ডিফারেন্স নাই। এবং এই যে ডিফারেন্স নাই, এই কারণে কি হবে যে তুমি ফার্স্ট টাইমারদের সাথে প্রতিযোগিতা করে 5 মার্কের যে বাধা সেটা পার করতে পারবা না, এই সম্ভাবনা মোর দেন 95%। মেজরিটি পারে না, আছে কিছু এক্সেপশন যারা পারে। এখন তাহলে কথা হইছে যে আমাদের কিন্তু তাহলে প্রস্তুতি শুরু করতে হবে আগে, কারণ এগ্রির পরীক্ষা শেষ হবে 20 জুলাই 2024, সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা বা আমাদের এইচএসসি 24 ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষা ডিসেম্বরের ফার্স্ট উইকের পরে যাওয়ার সম্ভাবনা খুবই স্বল্প। কারণ হচ্ছে ওদের পরীক্ষা শেষ হয়ে যাবে আগস্টের মাঝামাঝি, রেজাল্ট দিয়ে দিবে অক্টোবরের মাঝামাঝি, নভেম্বরের লাস্ট উইক টু ডিসেম্বরের ফার্স্ট উইক এইচএসসি 24 ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষা, যেটা তোমরা এজ এ সেকেন্ড টাইমের হিসাবে দিবা। সো তার মানে আমার কথা কিন্তু স্ট্রেট কাট বুঝে নাও, সেকেন্ড টাইমের প্রস্তুতি এগ্রির পরে হবে না, সেকেন্ড টাইমের প্রস্তুতি এগ্রির আগে, এগ্রির আগে, এগ্রির আগে, এখন থেকেই, এখন থেকেই, এখন থেকে, এটা মাথায় ঢুকাও। কারণ 5 মার্ক তোমার কাটা যাবে, 5 মার্ক কাটার বাধা কাটাতে পড়তে হবে বেশি। যদি 5 মার্ক কাটা, একটা সেকেন্ড টাইমারের কিন্তু 5 মার্ক কাটা যায়, তার বিলাসিতা কম, ফার্স্ট টাইমারের বিলাসিতা বেশি, 60টা প্রশ্ন ভুল করতে পারবে সে, 60টা প্রশ্ন ভুল করলে 5 মার্ক কাটা যাবে। কিন্তু তোমাকে প্রতিটা ভুলের জন্য তোমাকে কিন্তু পিছিয়ে যেতে হবে, এই জন্য মাথায় রাখতে হবে। দেখো সেকেন্ড টাইমাররা পরে বেশি, তাও সেকেন্ড টাইমার চান্সের সংখ্যা কত? এবছর সেকেন্ড টাইমার চান্স পেয়েছে 1000, ফার্স্ট টাইমার চান্স পেয়েছে 4000, তাহলে 5000-এর মধ্যে 1000 মাত্র সেকেন্ড টাইমার। তো সেকেন্ড টাইমাররা তো পড়ছে বেশি, তো চান্স পাওয়ার রেশিও তো বেশি হওয়া উচিত, কিন্তু হয় না কেন? হয় নাই 5 মার্কের বাধার কারণে। সো আরো যদি তুমি শুরু করো লেটে, তাহলে 5 মার্কের বাধা ভাই জীবনও কাটাইতে পারবে না। সো এগ্রি এবং সেকেন্ড টাইমের কম্বাইন্ড প্রস্তুতি আমরা নিব, যে এগ্রির প্রিপারেশনও নিব, সেকেন্ড টাইমের প্রস্তুতি নিব। দেখো এগ্রির পরীক্ষায় 5টা সাবজেক্টে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ। এর মধ্যে বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ এই তিনটা তো মেডিকেলেই আছে। আর ফিজিক্স এবং ম্যাথ কি পড়বা? এগ্রির জন্য পড়বা। তাহলে বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ মেডিকেল সেকেন্ড টাইম, আর ফিজিক্স এবং ম্যাথ এটা এগ্রির জন্য তোমাকে পড়তে হবে। কিভাবে পড়বা? কোন স্ট্র্যাটেজিতে তোমার আগানো উচিত? একদম স্ট্র্যাটেজি তোমাকে দিয়ে দিচ্ছি আমি। খেয়াল করে দেখো যে আমাদের এই 1 মে থেকে শুরু করে 30 জুন পর্যন্ত, যে আজকে ভিডিও তুমি 1 মে, 2 মে, 3 মে, 4 মে, 5 মে, 6 মে, যত মেতে দেখো, 1 মে থেকে 30 জুন পর্যন্ত তোমার হাতে সময় আছে। এই 2 মাস, এই 2 মাস তুমি 70% টাইম সেকেন্ড টাইমের পেছনে ইনভেস্ট করো। কারণ ভাই তুমি অনেক পড়ছো, এতদিন অনেক পড়ছো, সেকেন্ড টাইম যেহেতু তুমি সিরিয়াসলি দিতে চাও, সেকেন্ড টাইমের পেছনে 70% টাইম ইনভেস্ট করো। সেকেন্ড টাইমের প্রিপারেশনের সময় বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ, জিকে এগুলা তোমার যাবে। আর 30% সময় তুমি এগ্রির স্পেসিফিক 2টা জায়গায় ম্যাথ অ্যান্ড ফিজিক্সে তুমি অ্যাপ্লাই করো। দেখো তুমি যদি দৈনিক 8 ঘন্টা পড়ো, যে না ভাই বেশি পড়তে পারতেছি না, অনেক পড়ছি, ভালো লাগে না। আসলে সেকেন্ড টাইম প্রিপারেশনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বই পড়তে ভালো লাগে না। কারণ এক বই বারবার বারবার পড়তে গেলে খুব মাথার মধ্যেই খুব প্যারা লাগে। তো এখন খেয়াল করে দেখো যে 8 ঘন্টা দৈনিক পড়লে 5.5 ঘন্টা তুমি এই সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য অ্যাপ্লাই করো, আর 2.5 ঘন্টা তুমি প্রত্যেকদিন অল্টারনেটিভ ডেতে ম্যাথ এবং ফিজিক্স পড়ো। তাহলে 2 মাসের মধ্যে ম্যাথ ফিজিক্স তোমার গুছায় যাবে। এবং এগ্রিতে ম্যাথ ফিজিক্সের 40 মার্কের মধ্যে তুমি মিনিমাম 25 to 30 মার্ক তুলে নিয়ে আসতে পারবা। এখন এখানে যে 5.5 ঘন্টা তুমি বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ, জিকের ক্ষেত্রে 2 মাস অ্যাপ্লাই করতেছো, এখানে দেখা যাবে তোমার বায়োলজির প্রায় 14টা অধ্যায়ের মধ্যে 10টা অধ্যায় শেষ হয়ে গেছে, শর্ট সিলেবাসের কথা বলতেছি। কেমিস্ট্রি তোমার মিনিমাম 4-5টা অধ্যায় শেষ হয়ে গেছে। ইংলিশ তোমার অনেকগুলো টপিক কভার হয়ে গেছে। তাহলে কিন্তু তোমার এই বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ এগুলা অনেক কিছু গুছিয়ে গেছে। এদিক থেকে ম্যাথ ফিজিক্স শেষ। জুলাইয়ের 1 তারিখ আসছে, বাকি সব বাদ, এগ্রির প্রিপারেশন শুরু। সো জুলাইয়ের 1 তারিখ থেকে তুমি কি শুরু করলা? যে এই বায়ো বাকি যা যা আছে, বায়ো বাকিগুলা, কেমিস্ট্রি বাকি যা যা আছে, তারপর হচ্ছে ফিজিক্স, ম্যাথ আমরা হচ্ছে রিভিউ, ফিজিক্স প্লাস ম্যাথের তুমি শুরু করলা রিভিউ, এবং হচ্ছে যে আমাদের আরেকটা কি আছে
ইংলিশের বাকি যা যা আছে, ইংলিশ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, কিউবি সলভ, তো এই কাজগুলা কইরা তুমি শেষ 19 দিন যদি কাটাও তাহলে এগ্রিতে তোমার চান্স হয়ে যাবে। এটা মাথায় ঢুকায় ফেলো, কারণ এগ্রিতে কম্পিটিশনটা কম্পিটিভলি একটু কমে যায়, কারণ হচ্ছে যে আলটিমেটলি মানুষ হচ্ছে যে ছেড়ে দেয়, হাল ছেড়ে দেয়। ওই এগ্রি পর্যন্ত, জুলাই পর্যন্ত আর 80 দিন হাল ধরে রাখবে এরকম মানুষই কিন্তু খুব কম। সো তুমি হাল ধরে রাখলে তোমার নৌকা তীরে পৌঁছাবেই। এখন তুমি সেকেন্ড টাইমের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখো, যে সেকেন্ড টাইম বাসায় বসে সেকেন্ড টাইমের প্রিপারেশন নিবে, এটা হবে না। সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য অবশ্যই তোমাকে কোথাও না কোথাও ভর্তি হইতে হবে। কই ভর্তি হবা? যে কোনো একটা সেকেন্ড টাইম ফুল কোর্সে ভর্তি হয়ে যাবা। ফুল কোর্সে ভর্তি হতে পারো, বা নিজের উপর বেশি কনফিডেন্স থাকলে এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো, বাট এক্সাম ব্যাচে আসলে কানেক্টিভিটিটা থাকে না টিচারদের সাথে, যার কারণে আসলে পড়ার যে ইন্টারেস্টটা, মোটিভেশনটা সেটা সেভাবে থাকে না। সো দ্যাটস ওয়াই সেকেন্ড টাইমার ফুল কোর্সে ভর্তি হয়ে ভালো। আমরা সেকেন্ড টাইমারদের জন্য আলফা 5.S নামে একটা কোর্স লঞ্চ করেছি, যেটা স্পেশালি শুধুমাত্র সেকেন্ড টাইমারদের জন্য। এখানে খাওয়া দাওয়া সব কথাবার্তা সব কিছু সেকেন্ড টাইমারদের নিয়ে, আর সাথে তুমি এইরকম একটা কোর্সে ভর্তি হবা, আমারটাও জ্যাডটাও ভর্তি হও, বাট সেকেন্ড টাইমারদের কোর্স করো, অবশ্যই সেকেন্ড টাইমারদের কোর্স করো। প্লাস হচ্ছে এগ্রি এক্সাম ব্যাচে ভর্তি হবা। কোথায়? যে কোনো জায়গায় একটা এগ্রি এক্সাম ব্যাচ, বা চাইলে ফুল কোর্সে ভর্তি হবা, হয়ে এগ্রির জন্য এক্সাম দিবা, রেগুলার এক্সাম দিবা, যা যা টপিক আছে সেগুলো একটু পরে এক্সাম দিবা। আমি তো 8 ঘন্টা শিডিউল দিছি, তুমি আরো 2 ঘন্টা বের করে এক্সাম ব্যাচের জন্য এক্সাম দিবা। আর ফুল কোর্স করলে তো ফুল কোর্সে ক্লাস করে এক্সাম দিয়ে সুন্দর মতো জিনিসগুলা গুছাবা। এবং গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এগ্রির কোশ্চেন ব্যাংক সলভ করা। এই এগ্রির কোশ্চেন ব্যাংক সলভ নিজে করতে পারো, ফ্রি ক্লাস দিয়েও করতে পারো, বাট করো। একটা জিনিস মনে রাখো, তুমি একটা কিন্তু বিলাসিতা করতেছো। দেখো আলটিমেটলি এই পর্যন্ত তোমার অনেক জায়গায় চান্স হয়নি, সামনে ইনশাল্লাহ তোমার চান্স হবে। তুমি শুধু সেকেন্ড টাইমারের স্বপ্ন না দেখে, বা শুধু এগ্রিতে না গিয়ে তুমি 2টা চাচ্ছ। সো যেহেতু 2টা চাচ্ছ, তোমাকে পরিশ্রমটা করতে হবে বেশি। এবং ভাইয়া যেভাবে গুছায় দিছি, প্ল্যান দিয়ে দিছি, এইভাবে গুছায় যদি পরিশ্রম করো, তোমার 2টাতেই চান্স হয়ে যাবে। সো দেখো, তোমরা বাবুরা, বাচ্চারা, পড়তে হবে এবং পড়লে ভালো করবে ইনশাল্লাহ। আমরা পরিশ্রম করতেছি, আমরা ভালো করব। এবং সেকেন্ড টাইমারদের সাথে কিন্তু আমরা আছি ব্যাটলস অফ বায়োলজি থেকে, নিয়মিত গাইডলাইন দিয়ে সব কিছু দিয়ে। সো ব্যাটলস অফ বায়োলজির সাথে থাকো, আমাদের কোর্সগুলো ওয়াচ আউট করো, কোর্স ওয়াচ আউট না করলেও আমাদের সাথে যুক্ত থাকো। আমরা সেকেন্ড টাইমারদের নিয়ে কাজ করছি, এগ্রি নিয়ে কাজ করছি, ইনশাল্লাহ আমাদের থেকে তোমরা একটা ভালো আউটপুট পাবে। ধন্যবাদ সকলকে।